ঢোলের তাল আর রং বেরঙের লাঠি হাতে লাঠিয়ালদের ক্রিয়ানৈপুণ্য, ছন্দের তাল, সঙ্গে লাঠি খেলা নৈপুণ্য আর জারি গান। বহু বছরের পুরনো এই খেলা সময়ের পরিক্রমা এখন প্রায় হারিয়ে গেছে বলা যায়। তাই এই ঐতিহ্যবাহী খেলাকে ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান সমর্থকদের। ব্রাহ্মণবাড়ির ঐতিহ্যবাহী এটা টিকে থাকার জন্য আমরা বছরের বছর বারবার আমরা চাইবো এটা টিকে থাকুক। আমরা আসলে চাই যে প্রতি বছরই এরকম খেলা হোক। প্রতি বছর হওয়া উচিত। আমাদের ঐতিহ্যগুলো হারিয়ে যাচ্ছে, এগুলাকে ধরে রাখা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। লাঠি খেলা দলের দলনেতা ও মাছিয়াতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিনুল হক পাবেল জানান, উৎসব পার্বণে এবং জাতীয় দিবসে এই খেলার অংশগ্রহণ করেন তারা। এই ঐতিহ্যবাহী খেলাটিকে যেন টিকিয়ে রাখা হয় এই আহ্বান তার। আমরা চাই এই খেলাটিকে যুগ যুগ ধরে ছিল এবং আগামী যত প্রজন্ম থাকবে সবসময় যেন খেলাটি চলমান থাকে। আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি, শার্টটা কিনে নিস ভাই। ও ভাইয়া, এখন থেকে দেশে টাকা পাঠালে নগদেই পাঠান। লাঠি খেলা ব্রাহ্মণবাড়িয়ার আবহমান কাল থেকে হাজার বছরের সংস্কৃতির অংশ। এই কৃষ্টি বাঁচলে ব্রাহ্মণবাড়িয়ার সংস্কৃতি বেঁচে থাকবে। বিশিষ্ট জনেরা বারবার চাচ্ছে এই লাঠি খেলার মতো আমাদের কৃষ্টিগুলি আরো বিকশিত, আরো এগিয়ে থাকুক। এই কৃষ্টি বাঁচলেই কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার সাংস্কৃতিক ঐতিহ্য বেঁচে থাকবে। আয়োজকেরা জানান, ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে সংস্কৃতির জেলা। এই ঐতিহ্য ধরে রাখার আশ্বাস দিয়েছেন তারা। ব্রাহ্মণবাড়িয়ার সত্যিকারের যে ব্র্যান্ডিং, এই ঐতিহ্য, মুক্তিযুদ্ধের চেতনা এবং এই যে সাংস্কৃতিক কর্মকাণ্ড, ওস্তাদ আলাউদ্দিন খাঁ থেকে শুরু করে মলয়া সঙ্গীত, এই জিনিসগুলিকে জেলা প্রশাসন এবং ব্রাহ্মণবাড়িয়ার যে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান আছে তাদের মাধ্যমে আবার পুনর্জীবিত করা। বর্ণাঢ্য এই লাঠি খেলায় 15 জন বিভিন্ন বয়সী খেলোয়াড় অংশগ্রহণ করেছেন। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের পুরস্কৃত করা হয়। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।